কত গরিব আছে রিক্সা চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, হে মালিক রহমতের দরজা খুলে দাও, যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই। বহু আল্লাহর বান্দা গরিব রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে, হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই। জমিনে গিয়া কাজ করে, জবানে আমার মাওলার জিকির চালু থাকে, রাস্তায় গাড়ি চালায়, জবানে আল্লাহর জিকির চলতে থাকে। ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে, এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায় আল্লাহ বলেন, ফেরেশতারা লেখ আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। অনেক সময় গুনাহ সুযোগ আছে করা যায়, কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করে, ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনাহ করি তবে এর সাজা বড় কঠিন হয়ে যাবে। শীতের মধ্যে বড় ঘুম, ফজরের 4 রাকাত নামাজ বাদ দিয়া ঘুমাইলে 20 মিনিটের মজা, কিন্তু 20 মিনিটের নামাজ না পইরা ওই 20 মিনিটের মজার সাজা যে কত কঠিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, ও বেনামাজিরা কই আয়, 20 মিনিটের মজা পাইয়া ফজরের 4 রাকাত নামাজ যারা পড়ো নাই, আমি আল্লাহ ইনসাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখবো। জাহান্নামও তোমার অপেক্ষায় আছে, রেডি হও। আমার আল্লাহ বলবে, ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও। আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব, ওরা আমার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে। নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমে কোনো বেনামাজির জায়গা নাই, কোনো গুনাহগারের জায়গাও নাই। নামাজি বান্দারা নূরের তৈরি আরশে আজিমে গিয়ে আশ্রয় নিবে। ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন। জান্নাতের গেটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে, ওখানে গোসল করাবেন। গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত। আবে হায়াতের পানি দিয়ে গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে, দাড়িবিহীন হয়ে যাবে। রহমতের নবী গিয়া বিসমিল্লাহ বলবেন, জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে। আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে। অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ তাআলা বলবে, ও বেনামাজি গুনাহগারেরা নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা। গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাছুনি দিবেন। বাছুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে, এই বেনামাজি গুলো জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও। এমন ভাবে শিকল লাগায় বলবে, লাইনে দাঁড় করাইয়া দাও। বাম হাত
হাতে আমি আমল নামা দিয়ে দিব। বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই, এমন কপাল পরা নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্য টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর, ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গুনাহগার বেঈমান নাফরমান তাকাইয়া দেখ, জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো, কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো। দেখ আমলনামায় সব লেখা। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। নবীজি বলেন উম্মতেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনাহ দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দেয় হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার আত্মীয়রা জানে না। আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী, আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করত না। আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি, আমার স্ত্রী বলবে না খায়া থাকবো, তোমার ঘর করব না। সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী, কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না। অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়ে যাবে। আল্লাহ বলে রে গোলাম তাকাইয়া দেখ আমি বাউলা তোর কেমন দয়ার মালিক। এত গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়া ডাকি আয় আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাঁপে না? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবে?
قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন, দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে। তুমি জাফলং যাও, সিলেটে যাও, চট্টগ্রামে যাও, পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না, জাহান্নামের ভয়ে কান্না করতেছি। আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আবার কিছু আল্লাহর ভয়ে পাথর আছে টাস টাস করে ফেটে যাইতেছে। আল্লাহ বলে তোমাদের কি হইল? ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে? জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না, চোখে পানি আসে না? ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি। তোমার আমার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা পাথর। আল্লাহ বেজার বুঝি হয়ে গেল। এখনো সময় আছে, কান্না করে আল্লাহকে ডাক দাও, হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়া গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর দাড়ি কাটবো না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীজির আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। মনেরে বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে আরবি পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, জমিনে কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আল্লাহর জাহান্নাম কিছুই মনে করো না। আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনেও দেখায় দেয়। কত বেনামাজির কবরে আগুন দেখা যায়, কত বেনামাজির কবরে সাপ দেখা যায়। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেম ওলামার পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া দাড়ি রাখবা, নামাজ পড়বা, পর্দা করবা, তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো, আমার মাওলা তো গফফার, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো, ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না, আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না, তোমার দাড়ি রাখতে মনে চায় না। ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না, নামাজ ছাড়তে মনে চায় না, দাড়ি কাটতে মনে চায় না, বেপরদায় চলতে মনে চায় না। তোমার হারাম না খাইলে ভালো লাগে না, তাদের না খায়া থাকতে ভালো লাগে, হারাম খাইতে ভালো লাগে না। এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও, এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে, পাগড়ি পরে, জিকির করে, মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি, হাসরের ময়দানে বেনামাজি গুনাহগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি। জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর
আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি? বলে হ্যাঁ। তোমাদের আশা পূরণ হইছে কিনা? বলে হ্যাঁ। বলে তোমরা আল্লাহকে দেখছো নি? যেই জান্নাত চাইছো তার মালিকরে দেখছো নি? কয় দেখি নাই। দেখবানি? বলে হ্যাঁ দেখবো। যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম, আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, ওই আল্লাহকে দেখতে মনে চায়। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও, নবীদের হাজির করো, জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও, আজ আমি আমার আশিকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশিকদের সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদের মতো আমার আশিকরা আমাকে তাকায়া তাকায়া দেখবে। ও নবীর আশিকেরা, ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো, আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এমন ভাবে নেক আমল করবা ইখলাসের সাথে, শিরিকের গন্ধ যেন না থাকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারেন, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর আদর্শের বাহিরে চলব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। নবীজি ওলামা দুই ভাগে ভাগ করছেন। যদিও বর্তমান রাজনীতির ময়দানে ওলামা অনেক দল, আওয়ামী লীগে একদল ওলামা, বিএনপিতে একদল ওলামা, জাতীয় পার্টিতে একদল ওলামা, আছে না? আছে। রসুলের ভাষায় আলেম দুই দল, একদল হক আর একদল কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। জমিনের মধ্যে দুই দল উলামা, নবী বলেন সব থেকে খারাপ, এর উপরে আর খারাপ, তাও হবে একদল উলামা। আবার জমিনের মধ্যে সব থেকে ভালো, যাদের উপরে আর ভালো নাই, তাও হবে একদল উলামা। ভালো যারা হবে তারা উলামায়ে আহলে হক, আর যারা খারাপ হবে তারা হবে উলামায়ে আহলে বাতিল। চিনবেন কি করে? সিটি গোল আর স্বর্ণের কালার তো এক নাকি? এদিকে সিটি গোল আর স্বর্ণের কালার আলাদা? সিটি গোল আর স্বর্ণের কালার যেমন এক, আলেম ওলামা সবাই তো সাইজ ডিজাইনেও এক। বরং আমগো থেকে যারা ভণ্ড তাদের চেহারা আরো ভালো, তাদের পাগড়ি আমাদের থেকে আরো বড়, 22 হাত। আমরা মাঝে মাঝে পাগড়ি বাঁধি 5 হাত, সর্বোচ্চ 7 হাত। ভণ্ডদের মাথায় বিশাল বড় পাগড়ি, 22 হাত। চেহারাও সুন্দর, দাড়ি অনেক বড়, কিন্তু আর সহ্য আলহামদু সূরাটাও শুদ্ধ করে পারে না। আছে না নাই? এই মনে রাখেন, মানুষ মুক্তাদি যে কেউ হতে পারে। মুক্তাদি ইমাম কি যে কেউ হতে পারে? কি আপনাদের এলাকার একজন গাঞ্জাখোরের মসজিদের ইমাম বানাবেন? জোর করে আইলে কি তার পিছে নামাজ পড়বেন? ইমাম যে কেউ হতে পারে না, মুক্তাদি যে কেউ হতে পারে। ইমাম হওয়ার জন্য 1 নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে দূরের কথা, আলহামদুলিল্লাহ সূরাটাই পারে না, আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না,
আরো 1000 বার আশ্চর্য হলো সালামও দিতে পারে। কি আছে না নাই? আইএ বিএ পাশ করছে, আসসালামু আলাইকুম এই শব্দটা বলতে পারে না। বিএ পাস, আইএ পাস, এমএ পাস, সালাম দেয় সালাম আলাইকুম। তার মানে অর্থ কি? তোমার উপরে আল্লাহর লানত, গজব। তাহলে কেমন অবস্থা ইমানের যে কালেমা পারবে দূরের কথা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদু সূরা পারবে দূরের কথা, সালামই পারে না। যারা পারি আমরা তো দেই না, সালাম শেষ। আবার যারাও দেয় তাও সুন্নতের উল্টা। অনেকে দেখছি সালাম দেয় খুতবা টুতবা পইরা এরপরে স্টাইল করে সালাম দেয়, অথচ রসুলের সুন্নত কি? আসসালাম ক্বাবলাল কালাম। খুতবা শুরু হওয়ার আগেই সালাম দাও, এরপরে শুরু করো খুতবা। ভাইজান কেমন আছেন? সালামু আলাইকুম। কয় না না, আগে সালাম, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন। আর গজবের মোবাইল আইসে তো হ্যালো বানায় সালাম শেষ। এখন হ্যালো সালাম নেই। ভালো ভালো মানুষ যারা সালাম দিবে শিখবে, আমরাও সালাম দেই না, হ্যালো ব্যাস। আজকে থেকে একটা সুন্নত জারি করেন যে আমরা আর হ্যালো বলবো না, আগে সালাম। ও যতবার বলবে হ্যালো, আমি বারবার বলবো সালামু আলাইকুম। উত্তর না দেওয়া পর্যন্ত কথা নাই, মোবাইল কেটে দিবেন। একদিনের শিক্ষা আজীবন সোজা হয়ে যাবে। এই সুন্নতের আমল করবে দূরের কথা, ফরজই ঠিক নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবে কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক চিনবেন কি করে? এর সহজ আপনাদের জন্য প্রথম সহজ পরিচয়, যাদের দেখলে, যাদের কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল করতে মনে চায়, প্রাথমিক পরিচয় তারা হক। বুঝে আসছে কথা? 2 নম্বর পরিচয়, ওই আলেমকে যাচাই করতে হবে তার ওঠা বসা চলা ফেরা সুন্নাত অনুযায়ী কিনা। অনেক আল্লাহর বান্দারে দেখছি বাম হাতে আংটি দেয়, সুন্নতের খেলাফ, বাম হাতে পানি পান করে। এত সোজা আল্লাহর ওলি হওয়া? যাদের আয়োজনে আজকের মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। গত আরেকবার তারিখ ছিল, আসতে পারি নাই মনে হয়। কি জন্য? হ্যাঁ, বৃষ্টি। এই সুযোগে যারা আবার বাজে কথা বলছেন, যাদের রক্তে একটু ঝামেলা, মেজাজ শয়তানি মেজাজ, তারা গোপনে তওবা করে নিয়েন। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল কুদরতের দ্বারা হেদায়েতের জন্য কবুল করেন। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং বাগেরহাট মোরেলগঞ্জের হযরত পীর সাহেব হুজুর বয়ান করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। যারা ফেসবুকে মিডিয়ায় বিভিন্নভাবে আলেমের বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাক যদি হেদায়েত কপালে না রাখেন, দুনিয়াতেই ধ্বংস করে দেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে কুদরতের দ্বারা হেফাজত করেন। ইরানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, চেচনিয়া, বসনিয়া, আসাম, সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমলকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দেন। দোয়া করতে কখনো কৃপণতা করবেন না। একজন মুমিন দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার সবাইকে মাফ করেন,
নবীজি বলেন একজন ফেরেশতা মাথার কিনারায় আল্লাহ পাঠান। আল্লাহ জানতে চান ফেরেশতা দোয়া করলো? বলে হ্যাঁ। কার জন্য করলো? কয় সারা দুনিয়ার মানুষের জন্য। নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলেন তার দিলটা এত বড় যে নিজের স্বার্থ চাইল না, দুনিয়ার সবার জন্য ক্ষমা চাইল। তাহলে আমি দুনিয়ার সমস্ত মানুষকেই ক্ষমা করব, তবে আগে ওকে মাফ করে দিলাম। আর আমরা তো নিজের দোয়াটা আগে করি, অন্যেরটা না করতে পারলে ভালো। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। কারণ বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন মুমিনকে আমি অবশ্যই পরীক্ষা করবই করব। কাদেরকে? মুমিনকে। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালো চান, কল্যাণ চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। তাহলে মুসিবতের দ্বারা আল্লাহ যাকে ভালো চান তাকে মুসিবত দিবেন, এটাই বাস্তবতা। অতএব দুনিয়া মুসিবতের জায়গা। নবী অন্য হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, মানে অশান্তির জায়গা। বেঈমান দুনিয়াদারদের জন্য দুনিয়াটা বালাখানা, মানে কি শান্তির জায়গা। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়াতে কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তাহলে দুনিয়া অশান্তির জায়গা, নবীজি বলেছেন। অতএব শান্তির চিন্তাও করা যাবে না। হ্যাঁ, যদি আখেরাতের লাইনে মজবুত হয়ে চলতে পারি তো আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন বোনাস। যেমন আমরা নবীর মোহাব্বতে দ্বীনের স্বার্থে টুপি পরছি, কোনো পীর সাহেবের গোলাম হয়ে টুপি পরি নাই। আমরা ব্যক্তির গোলাম না, কার গোলাম? আমরা কোনো নেতার আদর্শ মানি না, রসুলের আদর্শ মানি। খুব খেয়াল করবেন, দুনিয়াতে যত ব্যক্তির আদর্শ স্লোগান, আওয়ামী লীগ স্লোগান দেয় আমরা অমুকের আদর্শ চাই, বিএনপির স্লোগান আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করব, আমরা অমুকের আদর্শের সৈনিক, বলে না? বলে না? আমরা মুসলমান কার আদর্শের সৈনিক? রসুলের আদর্শের সৈনিক। আমরা কোনো তাবলিগের সৈনিক না, চরমনের সৈনিক না, কওমি মাদ্রাসার সৈনিক না, আমরা মদিনার সৈনিক, ইসলামের সৈনিক। এই ইসলামকে ঠিক রেখে যদি চরমনাই থাকে ধন্যবাদ, তাবলিগ থাকে ধন্যবাদ, কি? আর যদি ইসলাম বাদ দিয়া কেউ আদর্শ বাস্তবায়নের চিৎকার দেয়, তাহলে মৃত্যু পর্যন্ত আমরা এই দুনিয়াদারের সাথে নাই। তারা ওলামা হলেও বাতিল, তারা ওলামা হলেও কি বাতিল। আমরা হক না বাতিল? হক। আমরা হকের পক্ষে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। কথা বুঝছেন তো সবাই? এখন তো সব দলীয় হয়ে গেছে, দলাদলিতে বিভক্ত। ওয়াজ মাহফিলে রাজনীতির ওয়াজ করা যাবে না, নেতার নাম সবার উপরে বক্তব্য দিতেই হবে, আর বক্তব্য তো উঠে একটু দোয়া চাইবে না, রাজনীতির বয়ান। সবাই রাজনীতি করতে পারে, হুজুর করলেই সমস্যা। হ্যাঁ, কেন? কয় ইসলাম তো আনকমপ্লিট, কোরআন শরীফ তো একটা দুর্বল কোরআন শরীফ না। কেন? কোরআন শরীফে ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার সমাধান নাই। থাকলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? আপনি কি এতটা মূর্খ? আপনার বিবেক কি বলে? কোরআন কি অসম্পূর্ণ? ইসলাম কি আংশিক না পরিপূর্ণ?
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলাম তো পরিপূর্ণ। সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেননি? বলেন বলেন, সত্য কথা বলেন। এই ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেননি? বলেন, কোরআনে ঘটনা আছে। জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। কেন বলেন রাজনীতি নাই? কয়দিন আর এই জাতিকে ধোঁকা দিতে চান? এ সমস্ত চান্দাবাজ আর ধান্দাবাজ থেকে দূরে থাকেন, আল্লাহর কোরআন বুকে ধারণ করেন। নবীজি মদিনার রাষ্ট্র চালাইছেন? বলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ রাষ্ট্র চালাইছেন। কেন বলেন রাজনীতি নাই? আপনার চান্দাবাজি ধান্দাবাজি এটা ইসলামে নাই, সেটা বলেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আপনি দুনিয়ার পচা রাজনীতির বক্তব্য দিতে পারবেন, আর আল্লাহর কোরআন হাতে নিয়ে বলা যাবে না এটা স্বৈর শাসন, এটা স্বৈরাচারী আচরণ। আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদে রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে বেশি রাজনীতি মসজিদে চলে, ঠিক নেই? কমিটির লোক সব রাজনীতি করে, ইমাম সাহেব করলেই ঝামেলা। ইমাম সাহেব করা যাবে না কেন? কয় মসজিদ নিরপেক্ষ থাকতে হবে। আল্লাহর ঘর মসজিদের দায়িত্বে যে থাকবে সেই নিরপেক্ষ থাকতে হবে, শুধু ইমাম না, সবাইকে। এই কথাগুলো আপনারা শুনবেনও না, এই কথাগুলো আপনারা বলারও সুযোগ দিবেন না। আমি না বলতেছি, চিন্তা করতেছেন বলুক, এরপরে সামনে কি ওয়াজ করে দেখি। কিন্তু এই কথা খতিব সাহেব জুমার দিন মসজিদে বলুক না। কমিটির সব বলবে যে 1 মাসের জন্য আপনার ছুটি। কি কারণ? কি কারণ? হলো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ কইরা কি আল্লাহর জমিন ছেড়ে পালাতে পারবেন? রাগ কইরা মাস্তানি করে, বাহাদুরি করে নমরুদ কই, সাদ্দাত কই, সাদ্দাম কই, বুশ কই, গাদ্দাফি কই, ফেরাউন কই, হামান কই, কারুন কই, আরো অনেকে কই, আরো অনেকে কই, টাকাওয়ালা কই, 10 তলার বাড়িওয়ালা কই। চোখের সামনে দেখতেছেন, এরপরও সোজা হন না কেন? কি বয়ান শুনবেন? বয়ান তো আপনারা জানেন। নামাজ পড়া কি বয়ান করব? নামাজ পড়া ফরজ, রোজা রাখা রমজানে ফরজ, জাকাত ফরজ হলে ধনীরা জাকাত দিবে একবার ফরজ, ধনী মানুষ বছরে জীবনে একবার বাইতুল্লাহ হজ করবে ফরজ, পর্দা করবে ফরজ, মা বাবার খেদমত করবে ফরজ। গান শোনা হারাম, নাচ দেখা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, শেকায়াত করা হারাম, কারো ক্ষতি করা হারাম, জুলুম করা হারাম, বেপর্দায় চলা হারাম। কি জানেন না আপনারা? এ বয়ান তো সবই জানেন, আমল কোথায়? এখানে এত মানুষ আপনারা কষ্ট করে আসছেন, আজকে ফজর পড়ে নাই, অনেকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেকে রসুল। অথচ রসুল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা
याद कुन गौर कुंदर मानियज दिल सादेकुन। একদল মুসলমান নামাজ পড়ে আর একদল মুসলমান নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না। দেখছেন নি কারবার? একদল মুসলমান দাবি করে নামাজ, বলেন না কেন? নামাজ পড়ে না, পড়ে না তো পড়েই না, আরো চাপাবাজি করে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর একদল মুসলমান তারা নামাজ পড়ে কিন্তু ব্যবসায় কাস্টমারের ধোকা দিতেও চিন্তা করে না, মিথ্যা ছাড়া ব্যবসা করে না, সুদ ছাড়া তার দোকান চলে না, লোন না উঠাইলে তার বিল্ডিং এর ছাদ হয় না। এরকম নামাজি নাই, কথা বলেন না কেন? এরা কেমন নামাজি? আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত পাপ থেকে মুসল্লিকে ফিরাবে। নামাজ হলো আল্লাহর জিকিরের মধ্যে বড় জিকির। আবার আল্লাহ একদল নামাজির বিষয় বলে, নামাজি মুসল্লিদের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নাম, মারাত্মক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমি আপনাকে বলি না, আমি আমাকেও বলি, নামাজ পড়ি তো নামাজের রূহ নাই। নামাজের রূহ যদি ঠিক থাকতো, মানুষ কাকে বলে? দেহ আছে, ভেতরে একটা রূহ আছে। রূহটা যদি না থাকে বলবে এটা মানুষ না, মানুষের লাশ। নামাজ আছে, নামাজের রূহ নাই, বলবে তো তোমার নামাজ কই? বলে এটা নামাজ না, এটা নামাজের লাশ আছে, খোসা আছে, কিন্তু ভেতরে তোমার জিনিস নাই। ও আল্লাহর গোলাম, এই জন্য এমন নামাজিকে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। ওয়াইল জাহান্নামের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন যারা ব্যবসায় কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক এক জাহান্নাম ওয়াইল। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত পিছনে পিছনে দোষ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের গীবত শিকায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আপনাদের এলাকায় গীবত শিকায়াত চলে কিনা? ঘরে ঘরে প্রত্যেকটা একজন মানুষ ছাড়া, এখন তো আর একজন থাকলেও গ্যারান্টি দেওয়া যায় না যে গীবত হয় না। ওই যে মোবাইলে গীবত চলে। আল্লাহ হেদায়াত দান করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য মুমিনকে পাঠাইলাম। কোন বেঈমানকে আল্লাহ পরীক্ষা নিবেন না, কারণ পরীক্ষা তো তার যে স্কুলের ছাত্র, যে ছাত্র না ওর কোনো পরীক্ষা নাই। যে ছাত্র তার জন্য পরীক্ষা, তার জন্য ভর্তি ফরম, তার জন্য বিভিন্ন শর্ত আছে না নাই? যে মুমিন তার জন্য পরীক্ষা, তার জন্য ঈমানের ভর্তি ফরম, কালেমা বইরা ভর্তি ফরম পূরণ কর। এরপরে বান্দা ইসলামের আমল চালু করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
অনেক উলামায়ে কেরাম বলছেন মুমিন হওয়া বড় সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বুয়াদগার দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কাকে বলে? মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে। ইসলাম থেকে মুসলিম বহুবচন মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম। অনেকে বলে ইসলাম মানে শান্তি। না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। সালাম শব্দের অর্থ শান্তি। সালাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। তার নাম কি? বুয়াদগারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে করব না। কেন? জান্নাত আমি মুমিনের জন্য বানাইছি, কোনো বেঈমানকে জান্নাত দেয়া হবে না। জান্নাত কারা পাবে? কথা বলেন, কারা পাবে? মুমিন যে জান্নাত পাবে, তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর। এত সোজা না জান্নাত। বলে কেমনে? আপনারা হাদিস শুনছেন উলামায়ে কেরামের জবানে। রহমতের নবী বলে গেছেন, আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের বলা হয় বনি ইসরাইল। এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হইয়া কয় দল? ৭২ দল। আর আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরো একটা দল বেশি হবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব দলের মানুষ জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মানুষ জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন তার পরিচয় দুইটা। কয়টা? দুই পরিচয়। এক নম্বরে আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত যারা মানবে, এতটুকু বললেও তো হয়ে যায়, যারা আমার মুহাম্মদের আদর্শ যারা মানবে, সুন্নাত যারা মানবে, তারা জান্নাতে যাবে। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদের সুন্নাত যারা মানবেন, আমার সাহাবাদের সুন্নাত যারা মানবে, এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, যদি দেখেন সাহাবা মানে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম ৩ বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরা মুসলমান। ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতে যাবে। তারা শুধু মুহাম্মদ মানলে হবে? সাহাবাদেরকেও মানতে হবে। কেমন সাহাবা? তারা কেমন? আলাইকুম বিসুন্নাহ, তোমরা সুন্নতকে আঁকড়াইয়া ধরো। আমার সুন্নত না এবং সাহাবায়ে কেরামের সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, আমারটাও সুন্নত, আমার সাহাবায়ে কেরামের আদর্শর নামও সুন্নত। তারা কেমন? মানুষকে জান্নাতের পথ দেখায়। কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। এদের উপর আল্লাহ খুশি। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, নবী জানায়া দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করেও থাকেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন। অতএব যারা বলবে আমরা নবী মানি, সাহাবাদের বিরুদ্ধাচরণ করবে, স্পষ্ট তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে জান্নাতি কয় দল বলেন? আর জাহান্নামী কয় দল?
এই যে 72 দল জাহান্নামী, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। খুব ভালো করে খেয়াল রাখবেন। এখন তো হিসাব করা দরকার, ওই 72 দলের মধ্যে আমি পড়লাম কিনা চিন্তা করেন। দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ছেলের অবস্থা কি, আমার মেয়ের অবস্থা কি, আমার স্ত্রীর কি হালাত, আমার ব্যক্তি জীবনে রসুলের আদর্শের কি উপায়, আমার ব্যবসার কি হালাত, চাকরির কি হালাত। আমি মসজিদ ইসলাম মানি, বাইরে গেলে ইসলাম নাই। আমি দোকানে ইসলাম মানি, ঘরের মধ্যে ইসলাম নাই। আমি বয়ান ইসলামের কথা বলি, কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই। আমার স্ত্রী পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার উপযুক্ত মেয়েটা বেপর্দায় এখনো রাস্তায় ঘুরে কলেজে দৌড়ায়। আছে না নাই? বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ নবী বা আল্লাহ পাক বলেন, মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে না। মুমিনের আমি পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। আর এই 5টা জিনিসের পরীক্ষায় যারা পাশ করতে চাও, তাদের একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। কি নাম? ধৈর্য না থাকলে পাশ করা যাবে? ধৈর্য বড় দামি এক সম্পদ। ধৈর্যের অনেক মূল্য, অনেক দাম। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারীকে আমি 2টা বড় পুরস্কার দান করব, একটা দুনিয়া, একটা পরকালে। দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব। আরো আস্তে করে বলুন। আখিরাতের পুরস্কার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাত। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ। হিসাব দিয়া না হিসাব ছাড়া? কি বাহাদুরেরা কি বলেন, হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া? হিসাব দিয়া গেলে জাহান্নাম, সারা জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দান করেন। এই জন্য বেশি বেশি জবান এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। ও আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই। হাদিসে পাকে নবী বলেন, যেই উম্মত আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই, জান্নাত আল্লাহকে নাকি বলতে থাকে, হে আল্লাহ যারা আমাকে চায় আমিও তাদের চাই। বেহেশত আযা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশত। এই সাউন্ড কমলো কেন? কষ্ট হয় আপনাদের? আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। আল্লাহ সবাইকে কবুল করেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। পাশ করার জন্য পুঁজি লাগবে, নাম কি? ধৈর্য। এই ধৈর্য আবার 3 প্রকার আছে। ধৈর্য আছে আছে কেউ বিড়ি টানার নেশা উঠে দৌড়। কি? আল্লাহ হেদায়াত দান করেন। এখানে বসার জন্য ধৈর্য লাগবে, আসার জন্য ধৈর্য না থাকলে সম্ভব না। যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর বসছেন, মোনাজাত দিয়া কান্না করে দোয়া করে যাবেন। আল্লাহর ওয়াদা, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতীদের খাতায় নাম উঠায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে
वल-गिना। हर गरीब ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কয় জিনিসের দ্বারা পরীক্ষা বলেন না কেন? এক নম্বরে ভয়, দুই হলো ক্ষুধা। ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। তিন নম্বরে মালের ঘাটতি, চার জানের ঘাটতি, পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার। মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। একটা মুসিবত আসছে, আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন। আল্লাহর কি চোখ নাই? খালি আমারই দেখে। এত বিপদ তো নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি? আল্লাহরে এত ডাকি, বেনামাজির আল্লাহ ধরে না, আমারে কেন আল্লাহ ধরে? আল্লাহ না জানায় দিছে বেঈমানেরে আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম, যত শান্তি ওরা দুনিয়ায় করবে। আর মুমিনের একটু কষ্ট কর, আমি আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, কিন্তু না, আমি দোয়াটা উল্টা করেছি। হে মালিক, তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। রহমতের নবী বলেন, এরে গরিবেরা ধৈর্য ধারণ করিও। বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না। কিয়ামতের ময়দান আমি নবী বলে গেলাম, ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে তোরে আমার মাওলা জান্নাত দিয়ে দিবেন। বড় লোকের কত আগে জান্নাত? 500 বছর আগে। কোন গরিব? গাঞ্জাখোর। বহু গরিব আছে গাঞ্জা খায়, রিক্সা চালায়, টাকা কামাই করে ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে। এরম বেয়াদব আছে না নাই? এই গরিব জান্নাতে যাবে? আল্লাহ রসুলের আদর্শ ফলো করে যেই গরিব চলবে, এমনও গরিব এই জমিন আছে না নাই? না খাইয়া থাকে, তারপরও মসজিদের জামাত ছুটে না, আছে না নাই? যত বৃষ্টি হোক ভিজিয়া হলেও নামাজে হাজির। কত গরিব আছে রিক্সা চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, হে মালিক, রহমতের দরজা খুলে দাও, যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই। তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়,
ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। বহু আল্লাহর বান্দা গরিব রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে, হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই। জমিনে গিয়া কাজ করে, জবানে আমার মাওলার জিকির চালু থাকে, রাস্তায় গাড়ি চালায়, জবানে আল্লাহর জিকির চলতে থাকে। ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে। এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায়, আল্লাহ বলেন ফেরেশতারা লেখ, আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। অনেক সময় গুনাহ সুযোগ আছে করা যায়, কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করে, ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনাহ করি তবে এর সাজা বড় কঠিন হয়ে যাবে। শীতের মধ্যে বড় ঘুম, ফজরের 4 রাকাত নামাজ বাদ দিয়া ঘুমাইলে 20 মিনিটের মজা, কিন্তু 20 মিনিটের নামাজ না পড়া ওই 20 মিনিটের মজার সাজা যে কত কঠিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, ও বেনামাজিরা কই আয়, 20 মিনিটের মজা পাইয়া ফজরের 4 রাকাত নামাজ যারা পড়ো নাই, আমি আল্লাহ ইনসাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখবো। জাহান্নামও তোমার অপেক্ষায় আছে, রেডি হও। আমার আল্লাহ বলবে, ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও। আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব, ওরা আমার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে। নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমে কোনো বেনামাজির জায়গা নাই, কোনো গুনাহগারের জায়গাও নাই। নামাজি বান্দারা নূরের তৈরি আরশে আজিমে গিয়ে আশ্রয় নিবে। ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন। জান্নাতের গেটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে, ওখানে গোসল করাবেন। গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত। আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া এবং বুড়ি বৃদ্ধা
বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে, দাড়িবিহীন হয়ে যাবে। রহমতের নবী গিয়া বিসমিল্লাহ বলবেন, জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে। আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে। অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ তাআলা বলবে, ও বেনামাজি গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা। গুনাহগারেরা এমন ভয়, আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাঁচুনি দিবেন। বাঁচুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে, এই বেনামাজি গুলো জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও। এমন ভাবে শিকল লাগায় বলবে, লাইনে দাঁড় করাইয়া দাও। বাম হাতে আমি আমল নামা দিয়া দিব। বাম হাতে যখন আমল নামা দিবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই। এমন কপাল পরা, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্যে টুপি পরতো তাও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে, আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গুনাহগার বেঈমান নাফরমান, তাকাইয়া দেখ, জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো, কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো। দেখ আমলনামায় সব লেখা। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। নবীজি বলেন, উম্মতেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনাহ দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দেয়, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই।
আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার আত্মীয়রা জানে না। আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী, আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না। আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি, আমার স্ত্রী বলবে না খায়া থাকবো, তোমার ঘর করব না। সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী, কোনোদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না। অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়ে যাবে। আল্লাহ বলে, রে গোলাম তাকাইয়া দেখ আমি বাউলা তোর কেমন দয়ার মালিক। এত গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়া ডাকি, আয় আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, জাহান্নামের ভয়ে কেন অন্তর কাঁপে না? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কান্না করতেছে। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন, দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে। তুমি জাফলং যাও, সিলেটে যাও, চট্টগ্রামে যাও, পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না, জাহান্নামের ভয়ে কান্না করতেছি। আবার আল্লাহ বলেন, কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আবার কিছু আল্লাহর ভয়ে পাথর আছে টাস টাস করে ফেটে যাইতেছে। আল্লাহ বলে, তোমাদের কি হইল? ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে? জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না, চোখে পানি আসে না? ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি। তোমার আমার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা পাথর। আল্লাহ বেজার বুঝি হয়ে গেল। এখনো সময় আছে, কান্না করে আল্লাহকে ডাক দাও, হে আল্লাহ, গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর দাড়ি কাটবো না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীজির আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে আরবি পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসিএসপি, নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, জমিনে কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আল্লাহর জাহান্নাম কিছুই মনে করো না। আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনেও দেখায় দেয়।
কত বেনামাজির কবরে আগুন দেখা যায়, কত বেনামাজির কবরে সাপ দেখা যায়। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেম ওলামার পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া দাড়ি রাখবা, নামাজ পড়বা, পর্দা করবা, তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো, আমার মাওলা তো গফফার, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো, ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না, আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না, তোমার দাড়ি রাখতে মনে চায় না। ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না, নামাজ ছাড়তে মনে চায় না, দাড়ি কাটতে মনে চায় না, বেপরদায় চলতে মনে চায় না। তোমার হারাম না খাইলে ভালো লাগে না, তাদের না খায়া থাকতে ভালো লাগে, হারাম খাইতে ভালো লাগে না। এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও, এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে, পাগড়ি পরে, জিকির করে, মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি, হাসরের ময়দানে বেনামাজি গুনাহগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি। জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি? বলে হ্যাঁ। তোমাদের আশা পূরণ হইছে কিনা? বলে হ্যাঁ। বলে তোমরা আল্লাহকে দেখছো, নিজেই জান্নাত চাইছো, তার মালিকরে দেখছো নি? কয় দেখি নাই। দেখবানি? বলে হ্যাঁ দেখবো। যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম, আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, ওই আল্লাহকে দেখতে মনে চায়। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও, নবীদের হাজির করো, জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও, আজ আমি আমার আশিকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশিকদের সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদের মতো আমার আশিকরা আমাকে তাকায়া তাকায়া দেখবে। ও নবীর আশিকেরা, ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো, আল্লাহ ঘোষণা দিয়া বলেন, তাহলে নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এমন ভাবে নেক আমল করবা ইখলাসের সাথে, শিরিকের গন্ধ যেন না থাকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারেন, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর আদর্শের বাহিরে চলব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন।